জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা করে থাকি, আজকেও আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা যাচনা করব। বিশ্বাসী সন্তানরা, আপনারা প্রত্যেক দিন যখন এই ভিডিও প্রার্থনা দেখেন আর প্রার্থনা করেন, আমরা বিশ্বাস করি আপনাদের মন হৃদয় আত্মা ছুঁয়ে যায়, পবিত্র আত্মা আশীর্বাদ করে। আর আপনাদের জীবনে সেই একটু একটু করে সমস্ত রোগ ব্যাধির সমস্যা, পরিবারের খারাপ কঠিন পরিস্থিতি, জীবনে যা কিছু সমস্যা প্রভু ঈশ্বর দূর করছে আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা নতনম্র হই, আর আরেকটি বার আমরা আমাদের সারাদিনের ভার, আমাদের প্রয়োজনীয়তা, পরিবার ফ্যামিলি জনের ভার সব কিছু প্রভুর চরণে রাখি। আর তিনি পিতা ঈশ্বর আমাদের সমস্ত কিছু আশীর্বাদ করছেন এবং আমাদের প্রার্থনা উত্তর দিচ্ছেন আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা নতনম্র হই প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। সুন্দর দিন, সুন্দর সকাল তোমার দয়ার গুণে দেখতে পেয়েছি। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। পরিবার ফ্যামিলি মানুষজনদেরকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, তাদেরকেও রাত্রিতে ঘুম থেকে উঠতে সাহায্য করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পাড়া প্রতিবেশী গ্রাম অঞ্চলের মানুষজনদেরকে সুখে শান্তিতে ভালো খাদ্যবস্ত্র অন্ন দিয়ে বাসস্থান দিয়ে ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভুকে আমাদের সমস্ত প্রয়োজনীয়তা, ফ্যামিলি জনের প্রয়োজনীয়তা, আমাদের জীবনের প্রত্যেকটি পথে তুমি সাথে আছো। শয়তান দিয়াবল মন্দতা থেকে রক্ষা করছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভুকে এই সুন্দর দিন, সুন্দর সকাল, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, তারা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু আমাদেরকে দেখতে দিচ্ছ, উপভোগ করতে দিচ্ছ, আমাদের সমস্ত কিছুর অধিকারে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, আমরা সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে সমর্পণ করি, আর তোমার মতো করে আমরা জীবনযাপন করার চেষ্টা করি। কারণ তুমি যেমন নত নম্র, তুমি যেমন ধীর স্থির, তুমি যেমন সত্যময়, তুমি যেমন আমাদেরকে প্রেম করতে শিখিয়েছো, তুমি যেমন আমাদেরকে সবাইকার সঙ্গে প্রেমের সহিত সহভাগিতা করতে শিখিয়েছো, সবাইকে আপন করে নিতে শিখিয়েছো, তেমন আমাদের মন হৃদয় আত্মা উৎপন্ন করো। আমরা প্রত্যেক দিন যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারি। আমাদের সারাদিনের ভার যেমন তোমার কাছে দিই, আমরা কোনো বিপদের সংকটে প্রলোভনে পড়লে, শয়তান দিয়াবল এবং মানুষের হোক, যা কিছু প্রলোভনে পড়ি না কেন, তোমার উপর যেন বিশ্বাস রাখি, আমরা ধৈর্য না হারাই, আমরা বিচলিত যেন না হই প্রভু গো। তোমার পবিত্র আত্মা দ্বারা সর্বদা আমাদের গাইড করো, রক্ষা করো। আমরা প্রভু পথে ঘাটে চলতে যেখানে যেমনভাবে যাই প্রভু, তোমার স্মরণ করে তোমার উপর প্রার্থনা করে যাই। আর আমরা বিশ্বাস করি তুমি সর্বপথে আমাদের সাথে আছো, ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা, জগতের কোনো সমূহ বিপদ সংকট সমস্যা আমাদের বিপদে ফেলতে পারবে না প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, এই সুন্দর সকালে প্রার্থনা করছে প্রভু, তাদের জীবনে মহিমা কার্য করো। তাদের নাম জানি না প্রভু, তাদের বাড়ি কোথায় জানি না প্রভু, যারা তোমার কাছে বিশ্বাসপূর্বক এই সুন্দর সকালে প্রার্থনা করছে প্রভু, এই সুন্দর ভোরে তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, তাদের আশীর্বাদ করো। তোমার আশীর্বাদী হাত প্রভু তাদের মাথায় রাখো, তাদের মন হৃদয় আত্মা তুমি ছুঁয়ে দাও প্রভু যীশু নামেতে। তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, তাদের পবিত্রতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো। তাদের মধ্যে থেকে সমস্ত রাগ, হিংসা, ক্রোধকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের মনকে নতনম্র করো, তাদেরকে তুমি সকলকার সহিত প্রেমের সাথে চলতে সাহায্য করো। যারা প্রভু তোমার সন্তানদের প্রতি বিবাদ করে, বাজে মন্দ কথা বলে, হিংসা করে, পায়ের উপরে পা তুলে দিয়ে ঝগড়া অশান্তি করে, প্রভুকে সেই সকল প্রতিবেশীদেরকে তুমি আশীর্বাদ করো। তাদের পাপের পথ থেকে ফিরতে সাহায্য করে প্রভুগো। তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমাকে গ্রহণ করে প্রভু। তারা যেন কোনো মতে শয়তান দিয়াবলের মন্দতার কবলিত না হয় প্রভুগো। তারা যেন তোমার চরণতলে ফিরে আসে। আর সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তান, জগতের মানুষজন যারা তোমার খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের বাজে মন্দ কথা বলে, সবাই মিলে একসঙ্গে যেন তোমার চরণতলে নতনম্র হয়ে বিশ্বাসের সঙ্গে চলতে পারে। পবিত্র মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিন, সুন্দর সকাল তোমার চরণতলে দিই। আর তুমি আমাদেরকে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। যারা আমাদের বাজে মন্দ কথা বলে প্রভু, তাদেরকে যেন তোমার সত্য শিক্ষার কথা বলতে পারি। কারণ তুমি তো মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনা সূক্ষ্ম বিচারক পিতা। তারা হয়তো নিজেদের প্রলোভনে নয়, কিন্তু শয়তান দিয়াবল দ্বারা প্রলোভন হয়ে তারা এই সকল বাজে মন্দ কথা বলছে, শয়তান দিয়াবলের পথে চলছে। আমরা যেন তাদেরকে তোমার প্রেমের বাক্যে কার্যকারিতা আপন করে নিতে পারি। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সকলকার সহিত প্রেমের সহিত চলতে সাহায্য করো। পরিবার পরিজনদেরকে রাখি প্রভু, খ্রিস্ট বিশ্বাসীদেরকে তোমার চরণতলে রাখি প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, সৎ পথে সঠিক পথে চলতে সাহায্য করো। সারাদিনের সমস্ত ভার নাও প্রভু গো, আর ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা করি প্রভু গো। আজকে
তোমার কত সন্তানরা তারা রোগের মধ্যে পড়ে আছে, তারা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে। তাদের পেটের সমস্যা, হাতের সমস্যা, নাক কান গলা, তাদের মাথার সমস্যা প্রভু গো, তাদের সমস্ত হাড্ডি শরীরের লিভার কিডনি, তাদের সমস্ত যে যকৃৎ, তাদের সমস্ত যে যা শরীরে যত রোগ ব্যাধির সমস্যা আছে প্রভু গো, তুমি সমস্ত সমস্যা থেকে তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো প্রভু গো। এ থেকে জেট নামে যত সন্তানরা আছে তাদের শরীরে যদি কোনো রকম রোগ ব্যাধির সমস্যা থাকে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তাদের ছুটকারা দাও, তাদের সুস্থ করো, চাঙ্গা করো যিশু নামেতে। যে সকল সন্তানদের চোখের সমস্যা, তারা চোখে দেখতে পায় না, চোখে ছানি পড়েছে, চোখে কত রকম ব্যথা যন্ত্রণা হয়, গুটি বেরোয়, সেই সকল সন্তানদের চোখের সমস্যা থেকে উদ্ধার করো, তুমি সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। কত সন্তানের কানের সমস্যা, তারা কানে শুনতে পায় না, কানে পুঁজ হয়, তাদের কানে কত রকম সেই শয়তান দিয়াবল মন্দতা দ্বারা তাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয় প্রভু গো, তাদের সমস্ত কানের সেই সমস্যাকে তুমি, সমস্ত রোগ ব্যাধিকে তুমি দূর করো যিশু নামেতে, তাদের সুস্থ চাঙ্গা করো। কত সন্তানের সেই গলায় সমস্যা, সেই সন্তানদের গলায়তে সেই কথা বলতে কষ্ট হয়, তারা সেই গলায়তে ভাত খেতে কষ্ট হয় প্রভু গো, কত সন্তানরা সেই গলায়তে কত রকমের অ্যালার্জি, কত রকমের সেই গুটি বেরিয়েছে, স্কিন অ্যালার্জি হয়েছে প্রভু গো, তাদের সমস্ত সেই সমস্যা থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো প্রভু গো। কত সন্তানদের এই ওয়েদার চেঞ্জের কারণে শরীরে নানান রকমের সেই খারাপ সিমটম দেখা দেয়, সেই সকল সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি আজকে যারা প্রভু তোমার কাছে সেই সকল তাদের রোগের জন্য প্রার্থনা যাচনা করছে, আজকে যে সকল সন্তানরা প্রভু তাদের সেই মাথার সমস্যার জন্য প্রার্থনা করছে, আজকে যে সকল সন্তানদের মাথা ব্রেনের সমস্যা, আজকে যে সকল সন্তানদের মাথা যন্ত্রণা, আজকে যে সকল সন্তানদের সেই মাথায় নানান রকমের সেই খারাপ চিন্তা ভাবনা, দুশ্চিন্তা দুর্ভাবনা আসে, সমস্ত শয়তান দিয়াবল মাথার মাইন্ডের ভিতরে সেই চিন্তা ভাবনা দূর করছে না, সেই সকল মাথায় চিন্তা ভাবনা ঢুকিয়ে দিচ্ছে প্রভু, সমস্ত শয়তান দিয়াবলকে তুমি বের করো, দূর করো যিশু নামেতে। তোমার যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি সকল শয়তান দিয়াবলকে, তুমি সেই তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তোমার সন্তানরা তোমার নামে যা কিছু প্রার্থনা যাচনা করবে তুমি শোনো, দেখো, উত্তর দাও। আজকে প্রভু তোমার নামে যে সকল সন্তানরা তাদের মাথার জন্য, মাথার সমস্যার কারণে, মাথায় যে সকল রোগ ব্যাধি শয়তান দিয়াবল মাথায় যে সকল সমস্যা ক্রিয়েট করছে, সেই সকল সমস্যা থেকে তুমি তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। প্রভুকে যে সকল সন্তানদের হাতে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা, স্পাইনাল কর্ডে সেই সকল ঘাড়ে পিঠে ব্যথা যন্ত্রণার সমস্যা, তুমি সমস্ত ব্যথা যন্ত্রণাকে গলিয়ে জল করে দাও যিশু নামেতে, তাদের সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে এই মুহূর্তে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। আজকে যতজন সন্তানরা হাতে পায়ে সে কাজ করতে পারে না, হাত অবশ হয়ে থাকে, প্যারালাইজডের কারণে সে হাত পা উঠছে না, চলছে না, তাদের সমস্ত সে হাত পাকে এই মুহূর্তে শক্তি দাও, জান দিয়ে দাও তুমি যিশু নামেতে। তাদের হাড্ডি রক্ত শিরা নার্ভ পেশিকে তুমি শক্তিশালী করো, তাদের তুমি তোমার শক্তি থেকে তাদের শক্তি প্রদান করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, তাদের সমস্ত হাতে কার্য করতে সাহায্য করো, তারা ভারী জিনিসপত্র চাকাবে, তুলবে প্রভু, কোনো কিছু সমস্যা হবে না, তোমার শক্তিতে তারা হাঁটবে, চলবে, দৌড়াবে, সমস্ত কার্য করবে প্রভু। তুমি সেই কার্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি সেই সকল সন্তানদের যাদের প্রভু সেই গোপন রোগ হয়েছে, যাদের সেই গোপন সমস্যা, রোগের কথা কাউকে বলতে পারে না প্রভু, ডাক্তারের কাছে যায় না প্রভু, তারা লজ্জা করে। হ্যাঁ প্রভু, সেই সকল সন্তানদের এইডস রোগ থেকে তাদেরকে সুস্থ করো। সেই এইডস নামের যে সকল বাজে মন্দ রোগ সকল মানুষের শরীরে আছে, তাদের সেই সকল বাজে রোগ থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো। সেই শয়তান দিয়াবল নামক যে সকল এইডস রোগ তাদের শরীরে বাসা বাঁধছে, সেই সন্তানরা আজকে যারা ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবার ফ্যামিলি জনের মধ্যে যদি কারোর এই এইডস রোগ থাকে, সমস্ত রোগ থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো। তুমি সে একমাত্র আশ্চর্য মন্ত্রী, আশ্চর্য কার্য সাধনকারী ঈশ্বর প্রভু, জগতের ডাক্তার ওষুধপাতি না বলে দেয়, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, সমস্ত রোগ থেকে সুস্থ করে থাকো। তাই প্রভু আজকে এইডস নামের সেই সকল মন্দ রোগ থেকে, সেই সকল বাজে রোগ থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো। যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি সেই বাজে মন্দ রোগ ব্যাধিকে, তুমি তাদের জীবন থেকে দূর করো, সুস্থ চাঙ্গা করো, তাদের রিপোর্ট সকল নর্মাল আনতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি আশ্চর্য কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তুমি কার্য করছো। আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত প্রার্থনা তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু যিশু, ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মা, তুমি কত মহান দয়ালু কৃপাময় প্রভু, তোমায় ধন্যবাদ করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি।
তুমি আমাদের জীবন পথে চলতে সাহায্য করো। আর আমরা তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল যেন পালন করি। সকল শয়তান মন্দতা দিয়াবল মন্দ মানুষজন এবং আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, যেমন মন তোমার প্রভু গো। হ্যাঁ প্রভু, তোমার মনকে আমরা যেন সেই আমাদের হৃদয়ে ধারণ করি, তোমার প্রেমে যেন চলতে পারি, মানুষের সঙ্গে নত নম্রতার সহিত কথা বলতে পারি। কারণ তুমি তোমার বাক্যে বলো, কেউ যদি তোমার এক গালে চড় মারে তুমি তার দিকে দ্বিতীয় গাল বাড়িয়ে দাও। হ্যাঁ প্রভু, আমরা যেন সেই মন হৃদয় আত্মা নিয়ে চলি। আমরা কেউ যদি কোনো বাজে মন্দ কথা বলে আমরা যেন সবাইকার প্রেমের সহিত জবাব দিতে পারি। আর তোমার সহভাগিতা, সত্য শিক্ষা এবং তুমি যে আমাদের জন্য প্রাণ দিয়েছ সেই সত্য কথা যেন আমরা জানাতে পারি, বলতে পারি। তুমি আমাদের সহিত সর্বদা আছো। সকল বিপদ, সংকট, সমস্যা, ক্লেশ, যন্ত্রণা থেকে রক্ষা করো। কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণাতে তোমার সন্তানদের শেষ দিন পর্যন্ত চালিত করো। প্রভু, তুমি ছাড়া আমাদের কেউ নেই। এই জগতের মাঝে কে আছে আমাদের সেই শয়তান দিয়াবল মন্দতা? জগতে কে আছে যে আমাদের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি? জগতের কে আছে যে আমাদের এই সকল দুর্ভিক্ষ, অভাব, অনটন এবং আমাদের যে দুঃখার্ত জীবনকে সুন্দর করতে পারে? একমাত্র তুমি সদাপ্রভু ঈশ্বর পারো আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, আমাদের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাতে। তাই প্রভুকে আজকে তোমার চরণতলে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তোমার সন্তানদেরকে সেই শক্তি দাও, সেই সাহস দাও, সেই বল তাগাত দান করো। জগতের মাঝে যেন কোনো শয়তান দিয়াবল তোমার সন্তানদেরকে প্রলোভন না দেখাতে পারে, তোমার বাক্য থেকে না সরাতে পারে, তোমার সত্যের পবিত্র পথ থেকে যেন না কোনো মতে সরাতে পারে। প্রভু গো, তোমার সন্তানদেরকে সর্বদা প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে, কার্যকারিতায় অটুট করো। তোমার সন্তানরা যাতে সর্বদাই তোমার প্রতি বিশ্বাস রেখে জীবনে কার্যকারী করে চলে। তোমার কাছে প্রত্যেক দিন যে সকল সন্তানরা যাচনা করছে, প্রার্থনা করছে, তোমার কাছে দিবারাত্র তারা চোখের জল ফেলছে, প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের বাক্যের কার্যকারী সন্তান মানাও প্রভু গো। জগতের সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ কোনো দিন শেষ হবে না। কারণ তুমি তোমার বাক্যে বলো, সাধু পৌল সেই রোমীয় পুস্তকে বলে যে ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে কে সরাতে পারে? আমাদের সেই জগতের কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না কোনো কিছুই সেই খ্রিস্টের প্রেম থেকে, ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে সেই কমাতে পারবে না বা সরাতে পারবে না। হ্যাঁ প্রভু গো, তোমার প্রেম সর্বদা তোমার সন্তানদের প্রতি থাকুক, এখন অবধি অনন্ত জীবন পর্যন্ত থাকুক। প্রভু গো, তোমার সন্তানরা তোমার কাছে যে প্রার্থনা যাচনা করে, তারা যে বাক্যের জ্ঞান চায় সত্য পবিত্র পথে চলার জন্য, এবং তারা যে প্রার্থনা যাচনা করে সব কিছু তুমি দেখো, শোনো, উত্তরকে দাও। প্রভু গো, তোমার সন্তানদেরকে তুমি ভালোবাসো, প্রেম করো। তুমি তো আমাদের জন্য প্রভু গো তোমার সে অমূল্য রক্তকে ঝরিয়েছে প্রভু। তুমি তো আমাদের জন্য স্বর্গ থেকে নেমে এসেছে প্রভু। তুমি তো আমাদের জন্য সেই তুমি ক্রুশে প্রাণ দিয়ে আমাদের পাপের ক্ষমা দিয়েছে প্রভু গো। তোমার এই মহা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত সে কোনো দিন বিনষ্ট হবে না, সে অনন্ত জীবন পাবে। তাই তোমার দয়া, কৃপা, করুণা সকল সন্তানের, জাতি জাতি মানুষের প্রতি থাকুক প্রভু গো। আজকে যতজন সন্তানরা আমরা তোমার চরণতলে নত নম্র হয়ে মিনতি প্রার্থনা জানাই প্রভু গো, তুমি আমাদের ফ্যামিলি, পরিবার, পরিজনদের, খ্রিস্টতে থাকা যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সকলকার জীবনে তোমার সেই আশীর্বাদ দ্বারা তাদেরকে ধরে রাখো, ঘিরে রাখো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদেরকে দূরে রাখো। তোমার শক্তির সাহসে সেই চলতে সাহায্য করো। তোমার শক্তির সাহসে তাদেরকে বলতে সাহায্য করো, কার্য করতে সাহায্য করো। কোনো মতে যেন তারা দুর্বল না হয়, বিচলিত না হয়। তাদের জীবনে যত দুঃখ, কষ্ট, ক্লেশ, তাড়না আসুক না কেন, তারা তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে চলবে। আর তুমি সেই শক্তির সাহস, তুমি সেই বল তাগাত দান করবে তোমার সন্তানদেরকে। হ্যাঁ প্রভু, তুমি তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে তোমার সন্তানদেরকে চলতে সাহায্য করো যিশু নামেতে। তাদের কোনো ভয়ের সংখ্যা, তাদের মধ্যে কোনো রকম কোনো দুর্বলতা আসবে না। যিশুর নামেতে সমস্ত শয়তান দিয়াবলকে তুমি দূর করো। আর তাদের শক্তি, সাহস তাদের জীবনে মহিমা কার্য সাধন করে এগিয়ে নিয়ে চলো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। আমরা যখন দুঃখ পাই তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের সেই দুঃখের জীবনে, দুঃখার্ত জীবনে শান্তি দিয়ে থাকো। আমরা যখন বিপদে পড়ি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে থাকো। আমরা যখন দুঃখে, কষ্টে, ক্লেশে পড়ি তুমিও তোমার কাছে প্রার্থনা করি, তুমি সমস্ত কিছু থেকে উদ্ধার করে থাকো। তুমি তো আমাদের সেই জিহবা জিরি, তুমি আমাদের জিহবা রাফা, তুমি আমাদের সেই
একমাত্র যোগাইবার ঈশ্বর প্রভু, তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু, তুমি আমাদের ভালোবাসার ঈশ্বর প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে আমাদের মতন জঘন্য নগণ্যদেরকে প্রেম করার জন্য, ভালোবাসার জন্য প্রভুকে আজকে যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে তারা সেই প্রভুকে সেই বাক্যের জ্ঞান চাইছে, বাক্যের জ্ঞান দাও, কারণ তুমি তো সেই স্বর্গ থেকে সেই জ্ঞান বুদ্ধি চিত্ত দিয়ে থাকো, প্রজ্ঞা দিয়ে থাকো প্রভুকে। যাদের জ্ঞানের অভাব আছে তাদের তুমি জ্ঞান দাও, যারা বাক্য বলতে পারে না, যারা প্রার্থনা করতে পারে না, যাদের প্রভু সেই বাক্যের জ্ঞান অভাব আছে তুমি দান করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি আমাদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, সকল কঠিন পরিস্থিতি থেকে শক্তির সাহস দান করো, দয়া কৃপা করুণা করো। শেষ দিন পর্যন্ত এমনি করে আশীর্বাদ অনুগ্রহে স্থির করো প্রভুকে। আমাদের গ্রুপে যত বিশ্বাসী সন্তানরা আছে, আমাদের গুগল মিটে যত বিশ্বাসী সন্তান আছে, এই জগতে যত বিশ্বাসী সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত, সকলকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভুকে। তাদের নাম জানি না, তাদের বাড়ি কথাই জানি না, তারা কি কেমন অবস্থায় জীবনযাপন করছে প্রভু আমি কিছুই জানি না, কিন্তু তোমার মহা অনুগ্রহ দান তাদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু আমি বিশ্বাস করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু গো, সুন্দর দিনে তোমার কাছে নতনম্র হয়ে আসি আর আমাদের সমস্ত জীবনের ভার দিই প্রভু। শুদ্ধ মন উৎপন্ন করো, মানুষের সঙ্গে প্রেমের সহিত চলতে সাহায্য করো। যারা আমাদের তাড়না করে তাদের জন্য প্রার্থনা রাখি, যারা আমাদের সেই বাজে মন্দ কথা বলে তারা সত্য ঈশ্বরকে জানতে পারে, বুঝতে পারে এবং তোমাকে গ্রহণ করে, তাদের মনকে পরিবর্তন করো প্রভু। জীবনের পথে চলাও, যে জীবনের পথে চললে আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো। আর প্রভু তোমার বাক্যের জ্ঞান দাও, যে বাক্যের জ্ঞানে আমরা শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারবো। আর প্রভু আমরা যেন তোমার বাক্যের কার্যকারী হই, যাতে জগতের মানুষ আমাদের চলা বলা কথাবার্তা আচরণ ব্যবহার দেখে বুঝতে পারে যে আমরা তোমার সন্তান। হ্যাঁ প্রভু গো, শয়তান দিয়াবল হইতে দূরে রাখো, আর আমরা যা কিছু কার্য করব যেন তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি, এখন অবধি চিরকাল করতে পারি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই ধন্যবাদের ঈশ্বর, তুমি প্রশংসা গৌরবের ঈশ্বর, কারণ জগতের মাঝে এমন কেউ নেই যে আমাদের জন্য, আমাদের হয়ে সেই ক্রুশে প্রাণ দিতে পারে। আমাদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ যাতনা, আমাদের এমনকি পাপ সব কিছু তুলে নিতে পারে। তাই প্রভু তোমায় অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদের মতন পাপীদেরকে সেই ক্ষমা দিয়েছো, তোমার অমূল্য রক্তে সূচিধৌত করেছো প্রভু গো। আজকে আমাদের এই গুগল মিটে যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু গো, সকল বিশ্বাসী সন্তানদের সেই গ্রাম অঞ্চলে, তাদেরকে তুমি সেই গ্রাম অঞ্চলের মধ্যে তোমার সুসমাচার শুভ বার্তা সকল দিতে পৌঁছাতে সাহায্য করো প্রভু গো। সেই মলিনা আন্টির পরিবারের গ্রামের মধ্যে তোমার সেই সুসমাচার বার্তা সকল দাও, যাতে সেখানকার মানুষজনেরা জানে বোঝে দেখে যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, জগতের মাঝে আর কেউ নেই প্রভু গো, সেই তুমি একমাত্র আছো। আমাদের রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবল জগতের খারাপ কঠিন পরিস্থিতি সব কিছু থেকে ওঠাতে পারো প্রভু গো। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে সেই জ্যোৎস্না দ্বীপের সেই এলাকার মধ্যে তুমি সেইখানে তোমার সুসমাচার শুভ বার্তা সকল দিতে সাহায্য করো, যাতে সেখানকার মানুষজনেরাও জানে বোঝে যে তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু। তোমার কাছে প্রেম শান্তি আনন্দ, তোমার কাছে আছে খুশি, তোমার কাছে আছে সেই ধন সম্পদ টাকা পয়সা মান যশ খ্যাতি। হ্যাঁ প্রভুকে তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভুকে। সেই অনিত ভাইদের সেই গ্রাম অঞ্চলের মধ্যে, সেই সিটির মধ্যে, সেই অঞ্চলের এরিয়ার মধ্যে প্রভু তারা যেন জানে বোঝে, তারা যেন তোমায় বোঝে গ্রহণ করে যে হ্যাঁ তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। সেইখানে যেন তারা সুসমাচার দিতে পারে, সেইখানে তুমি সেই দিদিভাইকে সেই জায়গার মধ্যে তোমার সুসমাচার বার্তা প্রচারকারী হয়ে তুমি তাকে প্রেরণ করো প্রভু গো। তুমি তার মধ্যে দিয়ে জগতের মাঝে তোমার সুসমাচার কার্য বলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সন্তানের যে বাইবেল দিয়েছো, তার যে বাক্য সকল তার হৃদয়ান্তর আত্মায় দিচ্ছ, সেই সন্তান যে প্রত্যেক দিন তোমার সেই বাক্য সকল পড়ছে প্রভু গো, সেই সন্তানকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, সেই সন্তান যাতে তোমার বাইবেল বাক্য দ্বারা সেই সকল জগতের মাঝে তোমার সত্য শিক্ষাকে পৌঁছে দিতে পারে প্রভু। আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। সেই ঋতুর পরিবারে সেই সকল সন্তানদেরকে তোমার সত্য শিক্ষা জ্ঞান প্রদান করো, তার গ্রামাঞ্চল মানুষদেরকে তুমি তোমার সেই সত্য জ্ঞান দাও প্রভু গো, তারা যাতে তোমায় জানে বোঝে বিশ্বাস করে গ্রহণ করে, তোমার সত্য শিক্ষাকে বুঝতে পারে। তুমি আমাদেরকে কত প্রেম করেছো, ভালোবেসেছো, তুমি আমাদের প্রেম করে স্বর্গ থেকে নেমে এসেছো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, সেই রাহুল মাহাতো সেই সন্তানের সেই পরিবারের ওদিক থেকে তুমি সেই সেখানে গ্রামাঞ্চলের মানুষদেরকে, তার পরিবার পরিজনদের মানুষদেরকে তুমি তোমার সত্য শিক্ষা জ্ঞান দাও প্রভু গো। তুমি যে একমাত্র মহান ঈশ্বর প্রভু, তোমার প্রেমকে তাদের হৃদয় অন্তর আত্মায় প্রকট করাও প্রভু গো, তারা যেন তোমায় জানে বোঝে গ্রহণ করে বিশ্বাস করে ফিরে আসে পাপের পথ থেকে, কারণ তুমি পাপের ক্ষমাকারী ঈশ্বর প্রভু গো। যে কেউ তোমার প্রতি বিশ্বাস হয় সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। সেই মৃদুদাস দিদিভাইদের ওখান থেকে তার হাজবেন্ডকে তুমি পাপের পথ থেকে ফেরাও প্রভু। সেই
সন্তান যেন তোমায় জানে বোঝে গ্রহণ করে, সেই মন যেন পরিবর্তন করে, সেই সন্তানকে আশীর্বাদ করো। তাদের গ্রামাঞ্চল মানুষকেও তুমি তোমার চরণতলে নত করাও। জগতের দেব দেবী, জগতের মূর্তিরা মানুষের হাতে গড়া, তারা কথা বলতে পারে না, তারা দেখতে পায় না, শুনতে পায় না, তারা কিছু করতে পারে না, তারা শুধুমাত্র সেই বসে থাকে, দাঁড়িয়ে থাকে। প্রভু তাদেরকে তুমি সেই সকল মানুষদেরকে পাপের পথ থেকে ফেরাও যারা সেই মূর্তিদের কাছে যায় প্রভু। হ্যাঁ, শুভেচ্ছা সেই এরিয়ার মধ্যে সেখানকার গ্রামাঞ্চল মানুষদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও, তারা যাতে তোমায় জানে বোঝে গ্রহণ করে, বিশ্বাস করে, তাদের মনকে তুমি পরিবর্তন করো। তুমি তো মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা গো, তাদের মনের কথা সকল তুমি জানো প্রভু গো, তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলো, তারা ফিরে আসুক প্রভু, তারা তোমায় জানুক বুঝুক প্রভু গো, তারা তোমায় গ্রহণ করুক প্রভু গো, তাদের মনকে তুমি পরিবর্তন করাও যিশু নামেতে প্রভু। দুর্যোধন বা হায়দ্র সেই এরিয়ার মধ্যে সেই সকল সন্তানদের পরিবারের মধ্যে তোমার কাছে রাখি, তাদেরকে তুমি সেই মনকে পরিবর্তন করে তোমার চরণতলে আসতে সাহায্য করো, বিশ্বস্ত বানাও, তারা যাতে তোমায় জানে বুঝে বিশ্বাস করে, গ্রহণ করে, তারা যাতে তোমার সেই সন্তানদেরকে পাপের পথ থেকে ফিরে আসে, সেই সকল সন্তানদেরকে তুমি ফেরাও, তাদের সেই এরিয়ার মধ্যে সকলকে তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তারা যেন তোমার চরণতলে ফিরে আসে, যিশু নামেতে তুমি অনুগ্রহ দান করো। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো, তাদেরকে তুমি তোমার দয়া কৃপা করুণা দাও, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো, তারা যেন তোমার বাক্যকে সঠিক রূপে নিজেরা জীবনে কার্যকারী করতে পারে এবং জগতের বিশ্বাসী সন্তানদেরকেও বলতে পারে, তারা যেন সবাই মণ্ডলী চার্চে ভবনে একসঙ্গে একইভাবে তোমার বাক্যকে সাথে নিয়ে কার্যকারী করে এবং পালন করে চলতে পারে প্রভু গো, সত্য রূপে যেন তোমার বাক্যকে প্রচার করতে পারে প্রভু গো, তাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করো, আত্মিকতার বরদান করো প্রভু গো। আজকে তোমার কাছে আমাদের এই মণ্ডলীর জন্য প্রার্থনা করি, আমাদের এই যে ওয়ে অফ লাইফ তুমি মিনিস্ট্রি দিয়েছে প্রভু, যেখানে যত বিশ্বাসী সন্তানদেরকে দিয়েছে প্রভু গো, তুমি যে আমাদের কাজ করার জন্য প্রবুদ্ধ করাচ্ছ প্রত্যেক দিন, তুমি যে আমাদের এই মিনিস্ট্রিকে দিন দিন বাড়তে সাহায্য করছো প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার এই দয়া কৃপা করুণা আমাদের শেষ দিন পর্যন্ত রাখো প্রভু, তোমার বাক্যকে যেন আমরা পালন করে শেষ দিন পর্যন্ত চলতে পারি, সত্য শিক্ষাকে যেন আমরা জগতের মাঝে পৌঁছে দিতে পারি এবং নিজেরাও যেন তোমার সত্য শিক্ষাকে গ্রহণ করে কার্যকারী সন্তান হতে পারি প্রভু গো। তুমি আমাদের এই ওয়ে অফ লাইফকে পৃথিবীর কোনায় কোনায় সব জায়গায় ছড়িয়ে দিতে সাহায্য করো, তোমার এখান থেকে বিশ্বাসী সন্তানদেরকে এক একটা যোদ্ধা বানাতে তুমি সাহায্য করো, যা তুমি বাইবেল স্টাডি রূপে তোমার সন্তানদের যে শিক্ষা দিচ্ছে প্রভু গো, তা পবিত্র আত্মা দ্বারা তোমার সন্তানদেরকে বুঝতে জানতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি যে আমাদের এই খ্রিস্ট যিশু সহায়িকা গ্রুপকে দিয়েছো, সেখানে যে বিশ্বাসী সন্তানদের একত্রিত হয়ে প্রার্থনা, বাক্য এবং কার্যকারী সন্তান হওয়ার জন্য যে প্রত্যেক দিন তুমি আত্মিকতায় বৃদ্ধি করাচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। এখানে যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু গো, সকলকে তুমি আত্মিকতায় বৃদ্ধি করাও, তুমি তাদেরকে তুমি কার্যকারী সন্তান বানাও, তারাও যাতে তাদের দেহের কর্মকাণ্ড, চাহিদা, প্রয়োজনীয়তা এবং তারা যে সকল তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছে তার মধ্যে দিয়ে যেন তারা জগতের মাঝে সাক্ষ্য স্বরূপ হতে পারে। হ্যাঁ প্রভুকে, তারাও যাতে তাদের কর্ম দ্বারা, আচরণ ব্যবহার দ্বারা, কথাবার্তা দ্বারা যেন তোমার সুসমাচার প্রচার করতে পারে। তাদের হয়তো বাক্যের জ্ঞান নেই, তারা হয়তো তোমার সেই বাক্য সকল জগতের মাঝে বলতে পারে না, কিন্তু তুমি তাদের মুখে বাক্য দেবে, কারণ তুমি তোমার বাক্যে বলো যে কেউ যদি আমার নামে কোথাও দাঁড়ায় আর তার মুখে কি বলতে বাক্য দিতে হবে, কি বলতে হবে, আমি সেই সময় তাকে দিয়ে দেবো। প্রভু, আমি বিশ্বাস করি যে তোমার সন্তানদের সঠিক বাক্য সব জায়গায় তুমি দিয়ে দেবে সত্য রূপে, কিন্তু তুমি তোমার সন্তানদেরকে সেই কর্ম দ্বারা, আচরণ ব্যবহার দ্বারা, কার্যকারিতা দ্বারা সেই সুসমাচার প্রচার করতে সাহায্য করো, যাতে তোমার সন্তানরা তোমার সেই সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে বলতে পারে এবং কার্যকারী সন্তান হতে পারে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপের সকল বিশ্বাসী সন্তানদের সত্য বাক্য সঠিক রূপে কার্যকারী করতে তুমি সাহায্য করো, কারণ সাধু পৌল রোমীয় পুস্তকে বলে যে বিশ্বাসী সন্তান ঈশ্বরের বাক্যকে সত্য রূপে সঠিকভাবে জীবনে কার্যকারী করে, সেই ঈশ্বরের একমাত্র একনিষ্ঠ প্রকৃত সেই ভক্তিপূর্ণ সন্তান, যা প্রভু তাকে মনোনীত করেছে। প্রভুকে সেই অমূল্য তাদের এরিয়ার মধ্যে, যেমন তাদের সেই পরিবারের মধ্যে সেই সকল সন্তানদেরকে তুমি বিশ্বাসী বানাও, সবাইকে ফিরে আসতে সাহায্য করো পাপের পথ থেকে, সবাই যাতে জানে বোঝে গ্রহণ করে তোমায় সেই আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি মহান ঈশ্বর পিতা, তোমার কাছে আছে সেই অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি তাদের প্রতি দাও, তাদের পরিবারের প্রতি, তাদের সেই ফ্যামিলি জনদের প্রতি, তাদের সেই গ্রামাঞ্চল মানুষদের প্রতি দাও প্রভুকে। তারা ফিরে আসুক পাপের পথ থেকে, তোমার কাছে অনুতপ্ত করুক পাপের ক্ষমার জন্য। তুমি সবাইকার পাপের ক্ষমা দিয়ে
তোমার চরণতলে বিশ্বাসী বানিয়ে শেষ দিন পর্যন্ত রাখবে প্রভু গো। সেই সনকা আন্টির এরিয়ার মধ্যে পরিবার ফ্যামিলি জনদের মধ্যে তোমার চরণতলে রাখি, তাদেরকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো। সবাইকে বিশ্বাসী বানাও, সবাই যেন তোমার চরণতলে ফিরে আসে নতুন নম্র হয়ে। তোমার কাছে প্রার্থনা যাচ্ছ না, তোমার কাছে সেই প্রেম আনন্দ শান্তি ভালোবাসা সকল পায় প্রভু গো। সকলকার জীবনে মহিমা কার্য সাধন করা আশীর্বাদ অনুগ্রহ করো। সেই তাপসী দিদি ভাইদের এরিয়ার মধ্যে তার হাজবেন্ডকে, তার পরিবার ফ্যামিলি বাবা মা তাদের সেই সবাইকে তুমি বিশ্বাসী বানাও, সবাইকে তোমার সপরিবারে একসঙ্গে তোমার চরণতলে বিশ্বস্ত হয়ে প্রার্থনা যাচনা করতে সাহায্য করো। সেই সন্তান যে মনে স্থির করেছে প্রভু গো, সেই সন্তানদেরকে সেই পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো। সেই সন্তানদেরকে তুমি সেই সকল মন্দ পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। যারা সেই সন্তানরা তার বাজে মন্দ কথা বলে, খারাপ আচরণ ব্যবহার করে, তাদেরকে পাপের পথ থেকে ফেরাও প্রভু গো। সেই তাপসী দিদি ভাই যে মনস্থির করেছে, তুমি সেই সন্তানকে সেই কাজ সকল করতে সাহায্য করো। সেই প্রভু গো সেই সন্তানের মধ্যে দিয়ে তুমি জগতের মাঝে ছড়িয়ে দাও, তোমার সেই বাক্য জ্ঞান সকল তার মধ্যে দাও, প্রেরণ করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সেই সন্তান যে যাদেরকে সেই সকল সাহায্য হেল্প করবে প্রভু গো, তারা যাতে তোমায় জানে বোঝে, সেই গ্রামাঞ্চলের মানুষ সকল তারা যাতে ফিরে আসে পাপের পথ থেকে, তারা যাতে তোমায় সত্য ঈশ্বর বলে গ্রহণ করে। তুমি আমাদের জগতের মাঝে আর কেউ নেই প্রভু, আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো আর নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ পাওয়া যাবে। সেই একমাত্র যিশু নামেতেই আমাদের পরিত্রাণ, আমাদের প্রেম ভালোবাসা আনন্দ শান্তি দয়া কৃপা করুণা। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সন্তানদের আশীর্বাদ করো, আশীর্বাদ দয়া কৃপা করুণা দ্বারা ধরে রাখো প্রভু গো। সেই পম্পা দিদি ভাইদের সেই এরিয়ার মধ্যে তার পরিবার ফ্যামিলি জনদের মধ্যে সবাইকে তুমি এসে বিশ্বাসী বানাও, সবাইকে তোমার চরণতলে নতুন নম্র হতে সাহায্য করো, সবাইকে জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র আছো, আর কেউ নেই প্রভু। সেই জগতের মাঝে তুমি একমাত্র আমাদের দিতে পারো পাপের ক্ষমা, আনন্দ জীবন এবং আমাদের জীবনে প্রয়োজনীয়তা সকল মেটাতে পারো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। আমরা তো যখন নগণ্য পাপী, আমাদেরকে যেমন বিশ্বাসী বানিয়েছো, আমরা বিশ্বাস করি আমাদের এরিয়ার মধ্যে, আমাদের গ্রামাঞ্চল পাড়া প্রতিবেশী মানুষদের মধ্যে সবাইকে তুমি বিশ্বাসী বানাবে প্রভু, সবাইকে তোমার চরণতলে নতুন নম্র করাবে প্রভু। কারণ তুমি তোমার বাক্যে বলো, সকল হাঁটু সকল জানু তোমার কাছে পাতিত হবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে সবাই তোমার কাছে ফিরে আসবে। সেই খঞ্জ নুলা বোবা কালা আরো প্রভু কত মানুষজনেরা তোমার কাছে ফিরে আসবে, সবাই তোমার কাছে অনুতপ্ত হবে, তারা পাপের ক্ষমার জন্য কাতর হয়ে তোমার কাছে চোখের জলে প্রার্থনা যাচনা করবে। তুমি সবাইকে অকাতরে প্রেম ভালোবাসা আনন্দ শান্তি দিয়ে ধরে রাখবে এবং তাদের সবাইকে পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনে নিয়ে যাবে। তুমি তো চাও না প্রভু একজন বিনষ্ট হয় বলে, কিন্তু তুমি চাও যাতে একটা সেই আত্মা সেই পাপের পথ থেকে ফিরিয়ে সেই অনন্ত জীবনে প্রবেশ করানো বলে। প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে আমাদেরকে যেমন তুমি আপন করে নিয়েছো, আমাদেরকে যেমন ভালোবেসে তোমার চরণতলে স্থান দিয়ে রেখেছো এখনো পর্যন্ত, তুমি জগতের জাতি জাতি মানুষকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা দ্বারা ধরে রাখো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি। অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা, তোমার প্রেম ভালোবাসা আনন্দ শান্তি জাতির জাতির মানুষের প্রতি এখন থেকে অনন্ত কাল অবধি বর্তুক পিতা আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার সন্তানদের সেই সঠিক বাক্য সত্য রূপে জীবনে কার্যকারী করতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার সকল সন্তানদেরকে রাখি যারা তোমার কাছে বিনতি প্রার্থনা করছে, দিবারাত্র চোখের জল ফেলছে, তারা সত্য রূপে তোমার বাক্যকে পালন করে চলার জন্য যে তাদের মনে খিদে আকাঙ্ক্ষা চাহিদা প্রয়োজনীয়তা আছে প্রভু গো, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করো। যারা আত্মিকতায় বৃদ্ধি হওয়ার জন্য তোমার কাছে চোখের জল ফেলে কান্না করে, সর্বদা জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য সকল বাধা বিপত্তি শয়তান দিয়াবলের সঙ্গে লড়ছে প্রভু গো, তাদের তুমি শক্তি দাও, বল তাগাদ দান করো, দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানদের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো। আজকে যত সন্তানরা এই গুগল মিটে আছে, তুমি আত্মিকতায় বৃদ্ধি করাও, শক্তিশালী দৃঢ় করো প্রভু, আর সকল শয়তান দিয়াবলের জোয়ালিকে ভাঙতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। যতজন সন্তানরা তোমার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রার্থনা করেছি প্রভু গো, তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি। আজকের এই দিনটা তোমার চরণতলে রাখি প্রভু গো। এই সুন্দর দিনে তুমি আমাদেরকে সুন্দরভাবে সমস্ত জীবনের পথে চলতে সাহায্য করো এবং আমরা যা কিছু জীবনে কার্য করি সব কিছু তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল মেনে যেন করতে পারি প্রভু। সেই মন হৃদয় আত্মা উৎপন্ন করো প্রভু, যেন আমরা কোনো মতে তোমার আজ্ঞার শিক্ষা সকলের বাইরে গিয়ে না কোনো কার্য করি, নিজেদের ইচ্ছাতে বুদ্ধিমান নয় প্রভু, তোমার বাক্যের যেন বুদ্ধিমান হতে পারি প্রভু গো। তুমি আমাদের সেই
কপটের ন্যায় অমায়িক আর সার্পের ন্যায় সতর্ক হতে সাহায্য করো। জীবনের পথে সর্বদা সাহসের সঙ্গে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে মেনে চলতে সাহায্য করো। তুমি আমাদের সাথে আছো প্রভু, শেষ দিন পর্যন্ত সাথে থাকবে পিতা বিশ্বাস করি। তাই শুদ্ধ মন উৎপন্ন করো আর সত্য শিক্ষায় বেড়ে উঠতে সাহায্য করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, আমাদেরকে প্রেম করে ভালোবেসে তোমার চরণতলে থাকতে দিয়েছো। সকল শয়তান, মন্দতা, দিয়াবল এবং আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি থেকে একমাত্র তুমি রক্ষা করতে পারো। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই বিশ্বাসী সন্তানদের জন্য। প্রভু গো, তাদের ফ্যামিলি পরিবারদেরকে তুমি সুরক্ষিত প্রদান করছো আর শেষ দিন পর্যন্ত করবে প্রভু। তাই সেই ফ্যামিলি মানুষজনেরা যদি তারা সেই তোমার নামে প্রার্থনা যাচনা করে তারা ঘর থেকে ফাঁকে বেরোচ্ছে প্রভু গো, তাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করিব, এখন অবধি চিরকাল করিব। তাই প্রভু, তুমি তোমার সন্তানদের সেই বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো, যাতে কোনো মতে তারা সেই বিপদের সংকটের সমস্যায় না করে। রক্ষা করো, কোনো মতে কোনো শয়তান দিয়াবল মন্দতা যেন না ধারে কাছে আসতে পারে, কোনো মতে যেন তোমার সন্তানদের কোনো বিপদের সংকটে না ফেলতে পারে। তুমি সমূহ বিপদ, সংকট, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে তাদেরকে রক্ষা করো প্রভু গো। প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে সর্বপথে তুমি সুরক্ষিত প্রদান করবে এবং নিয়ে যাবে সেই জীবনের পথে যা তোমার সন্তানদের সঠিক পথ মার্গ দেখাবে। ধন্যবাদ প্রভু যীশু, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। তোমার সন্তানদের সর্বপথে তুমি সাথে রেখেছো, ধরে রেখেছো সে আশীর্বাদ অনুগ্রহ দ্বারা। প্রভু গো, এমনি করে তোমার সন্তানদের সর্বপথে আশীর্বাদ করো। কারণ তুমি পথ, সত্য, জীবন। তুমি তো শুধু আমাদের জীবনের পথ সকল দেখিয়ে থাকো। তুমি তো তোমার বাক্যে বলো যে তোমার পাশে পড়িবে সহস্রজন, তুমি নিরীক্ষণ করিবে কিন্তু কেউ তোমার আঘাত করতে পারবে না। দিনের উড্ডীয়মান স্বর হইতে, রাত্রির কাশ হইতে, সব কিছু থেকে তুমি আমাদের উদ্ধার করে থাকো, রক্ষা করে থাকো। তুমি আমাদের কোনো মতে বিচলিত এবং কোনো মতে শয়তান দিয়াবলের কবলিত হতে দেবে না। তুমি সর্বদা আমাদেরকে ধরে রাখো। আমাদের চরণ তুমি প্রস্তরে আঘাত লাগতে দেবে না, কারণ তুমি সর্বদাই তোমার স্বর্গদূত দ্বারা আমাদেরকে ঘিরে আছো। তোমার স্বর্গদূতকে আদেশ দেবে যে আমাদের চরণ যেন প্রস্তরে আঘাত না লাগে, মানে আমাদের কোনো দুর্ঘটনা, বিপদ, সমস্যা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে। প্রভু, তোমায় ধন্যবাদ করি, অশেষ দয়া, কৃপা, করুণা, তোমার প্রেম, ভালোবাসা সর্বদা আছে। প্রভুকে, তুমি তো ইসরায়েলীয়দেরকে সেই মিশর থেকে বের করে আনার পথে কত বাধা, বিপত্তি, সংকট, সমস্যা এসেছিল, কিন্তু তাদের সমস্ত পথে তুমি সাথে ছিলে, রক্ষা করেছো। তুমি সুন্দরভাবে তাদের সেই মনোনীত দেশকে তুমি আনতে সাহায্য করেছো। তুমি দিয়েছো তাদের সেই সমস্ত আশীর্বাদ। তুমি সেই আমাদের কথা দিয়ে কথা রাখার ঈশ্বর। তুমি আমাদের যা কথা দাও তাই কথা রাখো প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। জীবিতদের মাঝে এখনো পর্যন্ত রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। সারাটা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি শুদ্ধ মন উৎপন্ন করে সঠিক পথে চলতে সাহায্য করো। সকল শয়তানের জুয়ালিকে ভাঙতে সাহায্য করো। আর যেন তোমার বাক্য সকল আমরা পালন করে চলতে পারি। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে, কারণ তুমি আমাদের সদাপ্রভু, শক্তিমান ঈশ্বর প্রভু, সর্বদা আমাদের সাথে আছো। হ্যাঁ প্রভু যীশু, তুমি আমাদের সর্বদা সঠিক পথে নিয়ে যাবে, কারণ তুমি পথ, সত্য, জীবন। তোমার মধ্যে দিয়ে গেলে আমরা অনন্ত জীবনে প্রবেশ করব। তাই প্রভু, আমরা তোমার কাছে আমাদের মনের কথা সকল বলি। তুমি আমাদের জীবনকে সুন্দর করে গড়ে দাও প্রভু গো। আর আমরা যতজন তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত মনের কথা জানো, উত্তর দাও প্রভু গো। হ্যাঁ পিতার সমস্ত পথের সাথে থাকো, শয়তান দিয়াবল থেকে দূরে রাখো। আজকে পথে ঘাটে চলছে যত গাড়ি, যত সেই সকল যানবাহন চলছে প্রভু গো, সমস্ত কিছুকে তুমি আশীর্বাদ করো। সমস্ত যানবাহনকে সুন্দরভাবে তাদের গন্তব্যে যেতে আসতে সাহায্য করো। সেই সুন্দরভাবে সেই গাড়িগুলোকে তুমি, সেই স্টিয়ারিংকে তুমি, ব্রেককে, সেই গাড়ির স্পার্শপত্রকে তুমি রক্ষা করো প্রভু, যেন কোনো মতে সেই গাড়িগুলো না শয়তান দিয়াবলের কবলিত হয়, কোনো দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন অ্যাক্সিডেন্ট না হয় প্রভু গো। সমস্ত গাড়িগুলোকে তুমি সুরক্ষিত প্রদান করো। সমস্ত গাড়িগুলোকে সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। তুমি সমস্ত পথে তাদের সাথে থাকো। কোথায় ভাবে, কেমনভাবে তারা যাবে, কোন ড্রাইভার কেমনভাবে গাড়ি চালাবে প্রভু গো, সব কিছু সুরক্ষিত প্রদান তুমি করো। সেই গাড়িতে করে যত সন্তানরা যাতায়াত করছে, তাদের পরিবার পরিজনের, আত্মীয় স্বজনেরা, মানুষজনেরা প্রভু, তারা সেই তাদের আশায় বসে আছে যে হ্যাঁ আমাদের প্রিয়জনেরা আসবে আমাদের বাড়িতে, আমরা সেই অপেক্ষা করছি তাদের জন্য। তারা সেই অপেক্ষা করে প্রিয়জন মানুষজনদের জন্য। তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো, আশীর্বাদ করো। তাদের প্রিয়জনদেরকে সুন্দরভাবে তাদের সঙ্গে মিলিত
হতে সাহায্য করো প্রভু গো। সেই সন্তানরা যারা গাড়ি চালাচ্ছে তাদের নাম জানি না প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তারা তোমায় বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো প্রভু গো, তাদের স্টিয়ারিংগুলোকে তুমি ধরো। তাদের হাতে কত মানুষের প্রাণ থাকে, তারা সুন্দরভাবে এমনভাবে গন্তব্যে পৌঁছে দেবে সেই গাড়িগুলোকে, যাতে কোনো মানুষের প্রাণহানি না হয়, কোনো মানুষের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দ্বারা যেন বিপদ না হয় প্রভু গো। সুন্দরভাবে তাদের গাড়িগুলোকে চালাতে সাহায্য করো প্রভু গো। যত সন্তানরা ট্রেন চালায় সেই ট্রেনগুলো সুন্দরভাবে তাদেরকে সেই গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। কত স্পিড গতিতে সেই ট্রেন সকল চলে, কত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সেই ট্রেনের মধ্যে যাতায়াত করে প্রভু গো। সেই সকল মানুষদেরকে রাখি তোমার চরণ তলে, তুমি তাদের সুরক্ষিত প্রদান করো। সমগ্র শয়তান দিয়াবল শয়তানের কার্য থেকে তাদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। সেই প্লেনগুলোকে রাখি প্রভু গো, সেই প্লেনগুলো উপর দিয়ে যায় কত সূক্ষ্মভাবে, সুন্দরভাবে তুমি নির্মাণ করে সেগুলোকে সেই চালনা করছে প্রভু গো। তুমি সমস্ত কিছুকে তুমি সেই পাইলটগুলোকে তুমি সুন্দরভাবে চালাতে সাহায্য করো, যেন কোনো মতে ইঞ্জিন, কোনো মতে কোনো রকম বিপদ দুর্ঘটনা দ্বারা সেই দুর্ঘটনা দ্বারা যেন কোনো প্রাণ না হানি হয় প্রভু গো। সমস্ত কিছু তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভু। সেখানকার যত মেশিন পার্ট, সেই কম্পিউটার, সেখানে যত যানবাহন চালানো যে সকল মেশিন পার্টগুলো আছে প্রভু গো, সমস্ত কিছু তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। যেই যত জাহাজ চলছে, যত সেই জাহাজগুলো চলছে প্রভু গো, সেই নাবিক ভাইদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, সুন্দরভাবে তাদের নিয়ে যেতে আসতে সাহায্য করো। যত স্পিড বোট চলে সেই বাইরে বিদেশে গাড়িতে করে যাতায়াত করে মালপাট আসে, সেই প্রভুর নানান রকমের সেই নদীপথে যে সকল সেই যানবাহনগুলো চলে প্রভু গো, সমস্ত কিছুকে তুমি সুরক্ষিত প্রদান করো। সেইখানে থাকা যত মানুষজনেরা যাতায়াত করে নদীতে, তাদের কোনো কিছু সুরক্ষিত দেওয়ার মতো কিছু নেই প্রভু গো, কিন্তু সেই নদীপথে থাকা মানুষদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো। তুমি তাদেরকে সুন্দরভাবে নিয়ে যেতে আসতে সাহায্য করো প্রভু গো। তুমি সেই নৌকাডুবি যে সকল সেই সন্তানদেরকে রক্ষা করেছিলে, তোমার শিষ্যরা যখন যাচ্ছিল তুমি ঘুমিয়ে পড়েছিলে, আর সেই ঝড় তুফানের মধ্যে দিয়ে তারা বিচলিত হয়ে গিয়েছিল, তারা কোথাও কোনো দিশা খুঁজে পাচ্ছিল না, কিন্তু তারা ভীত হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমার প্রতি বিশ্বাস রেখেছিল। আর তুমি যখন ধমক দিয়ে সেই ঝড় তুফানকে শান্ত করেছিল, তারা তোমার সেই আশ্চর্য কার্য দেখেছিল। তেমন করে তুমি সেই সকল সন্তানদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। দেখাও যে তুমি মহান ঈশ্বর প্রভু, তাদের সাথে আছো প্রভুকে। তারা তোমায় জানুক ভালো, না জানুক ভালো, হ্যাঁ তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো, করবে পিতা। একজনকেও তুমি বিনষ্ট হতে দেবে না, একজনকেও তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না প্রভুকে। তুমি দয়া কৃপা করুণা দ্বারা এই জাতি জাতি মানুষকে ধরে রাখো। যেখানে যত গাড়ি চলছে, যেখানে যত যানবাহন চলছে, যেখানে যত মানুষজনেরা সেই যানবাহনের মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভুগো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, রাজাধিরাজ প্রভুগো। প্রভু, আমরা তোমার চরণতলে নতনম্র হয়ে আমাদের মনের কথা সকল বলি প্রভু। আমরা শুধু বাঁচলে হবে না প্রভু, জগতের মাঝে কত মানুষ আছে, তাদের বাঁচানো, তাদের বাঁচা উচিত। তারা শুধু এই জগতের মাঝে 60, 70, 80, 100 বছর বাঁচে, কিন্তু আমাদের এই 60, 70, 80, 100 বছরের পরেও যে আমাদের একটা অনন্ত জীবন আছে, যেখানে তুমি আমাদের অনন্ত আবাসে রাখবে, যেখানে আমাদের কোনো দুঃখ কষ্ট, যেখানে আমাদের কোনো চোখের জল, যেখানে আমাদের কোনো তাড়না, যেখানে আমাদের কোনো রকম কোনো সেই সমস্যা হবে না, তুমি সেই এমন জায়গায় রাখবে অনন্ত জীবনের জন্য। সেটা মানুষরা তারা জানে না, বোঝে না, তারা তোমার সেই পথে চলার জন্য অগ্রসর হয় না। আজকে প্রভু তাদেরকে তুমি মন পরিবর্তন করে সেই পথে নিয়ে যেতে সাহায্য করো। কিভাবে যাব প্রভু? আমরা তোমার সত্য পথ জানি না, আমরা তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি না, আমরা তোমায় প্রেম করি না, ভালোবাসি না, আমরা তোমার চরণতলে আসি না। আমরা তোমার কাছে না এলে কিভাবে আমরা তোমার সঙ্গে মিলিত হব? আজকে প্রভু সেই সকল মণ্ডলী চার্চ ভবনদেরকে রাখি, যেখানে তোমার সত্যের পবিত্রতায় আরাধনা স্তুতি গান হয় প্রভু। যেখানে যেখানে যত মণ্ডলী চার্চ ভবন আছে, যেখানে সবাই বিশ্বাসী সন্তানরা তোমার সেই ভজন গান, তোমার সেই প্রার্থনা, আরাধনা স্তুতি, তোমার গৌরব প্রশংসা করছে, বাক্য নিয়ে আলোচনা করছে, কিন্তু আমরা জানি না প্রভু সেখানে আদৌ সত্য শিক্ষা, তোমার বাইবেলের প্রকৃত খ্রিস্টের বাক্য সকল হচ্ছে কিনা। তারা নানান রকমের মতভেদ তোলে, এক একটা বাক্যের এক এক রকম নানান বিশ্বাসী সন্তানদের তারা বোঝায়, কিন্তু তোমার যে সত্য শিক্ষা তুমি আমাদের অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য, পাপের ক্ষমা দেওয়ার জন্য, এই জগতের সমস্ত বস্তুকে তুচ্ছ করার জন্য, জগতের সমস্ত কিছুকে আমাদের সেই সেকেন্ড প্রায়োরিটি দেওয়ার জন্য, আর তোমার সত্য শিক্ষা, প্রেম
ভালোবাসা, দয়া, কৃপা, করুণা, ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার জন্য যে আমাদেরকে বলো, সেগুলো কি হচ্ছে আমরা জানি না প্রভু। যেখানে যত মণ্ডলী চার্চ ভবন আছে, সেই বিশ্বাসী সন্তানরা যারা বাক্য দেয়, যারা সেই মণ্ডলী চার্চ ভবনগুলোকে চালাচ্ছে প্রভু গো, তাদেরকে আগে তুমি আশীর্বাদ করো। কারণ তারা যদি না সঠিক শিক্ষা যদি জগতের মাঝে দিতে পারে, তাদের পিছনে চলার যে মেষ সকল আছে, বিশ্বাসী সন্তান সকল আছে, তারা তাদের পিছন পিছন কিভাবে চলবে? তারাও তো ভ্রষ্ট হবে, তারাও তো শয়তান দিয়াবলের কবলিত হবে। তাই প্রভু গো, তোমার সেই যে বলবান সন্তানরা আছে, যাদের শয়তান দিয়াবল বেশি অ্যাটাক করে, সেই সকল বিশ্বাসী সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, যারা বাক্য প্রচার করে, যারা তোমার সুসমাচার শুভ বার্তা সকল জগতের মাঝে বলে, যারা সেই মণ্ডলী চার্চের ভবনের আসল মেম্বার মানে মাথা হেড আছে, তাদেরকে তুমি আশীর্বাদ করে প্রভু। তারা যেন তোমার বাক্যের সঠিক জ্ঞান পায়, তোমার বাক্যকে সঠিক রূপে যাতে জগতের মাঝে প্রচার করতে পারে, বলতে পারে, বিশেষী সন্তানদের কাছে প্রেজেন্ট করতে পারে। পবিত্র আত্মায় তাদের পরিপূর্ণ করো, তাদের মাইন্ড থেকে, তাদের হৃদয় মন আত্মা থেকে শয়তান দিয়াবলের সমস্ত কার্যকে দূর করো। তাদের প্রলোভন যেন না দেখাতে পারে কোনো শয়তান দিয়াবল মন্দতা। তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও, তুমি তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, তাদের জীবনকে মধুরময় করো, আশীর্বাদ যুক্ত করো, দয়া, কৃপা, করুণা করো। সেই সকল মণ্ডলী চার্চে ভবনে থাকা যত বিশেষী সন্তানরা আছে, সমগ্র সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।